আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদিয়া আফরিন। স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি শেয়ার করব কিভাবে এই সুন্দর কুশি কাটার পাইনাপেল বেবি ড্রেসটি আমি তৈরি করেছি। যেহেতু আমি পুরোটা ড্রেস ভিডিও রেকর্ড করেছি, সেজন্য আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আমি এটাকে 3টা পর্বে আপলোড করব। প্রথম পর্ব মানে আজকের পর্বতে আমি দেখাবো কিভাবে আমি হাফ বডিটা তৈরি করেছি। আমি কোনো এক্সপার্ট নই, তাই আমার ভিডিওতে বা আমার কাজে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আশা করছি সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে শুরু করছি। আমার এখন লাগছে 9টা সুতা, 2 মিলিমিটার ক্রোশে হুক এবং থ্রেড কাটার, এবং আমার লাগবে বাটন, যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাটন নিয়ে নিতে পারেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করছি কেউই নিরাশ হবেন না। প্রথমে করে নিচ্ছি একটি স্লিপ নট। তারপর করে নিব 124টি চেইন। আমি 1.5 থেকে 2 বছর বয়সের সাইজের একটা জামা করতে যাচ্ছি, সেজন্য আমার চেইন লাগবে হচ্ছে 16 ইঞ্চ, বাটন হোল সহ 17.5 ইঞ্চ নিচ্ছে আমি, সেজন্য আমার আসে 124টা চেইন। আপনারা যে সাইজ করতে যাচ্ছেন সেই বয়সের বাচ্চার জামার গলার মাপ নিয়ে আপনারা করে নিতে পারেন। আমার 124টি চেইন হয়ে গিয়েছে। এবার আমি টেপ দিয়ে মেপে দেখাচ্ছি যে আমার কত ইঞ্চ হলো। এই চেনটাকে খুব বেশি জোরেও টানা যাবে না, খুব লুজ করেও রাখা যাবে না, নর্মালভাবে রেখে এই যে দেখুন আমার 17.5 ইঞ্চ হয়ে গিয়েছে। এবার ইয়ার্ন ওভার করে হুক থেকে 5 নাম্বার চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব। পরবর্তী ঘরে আরও একটি ডাবল ক্রোশেট, আবার ইয়ার্ন ওভার করে পরবর্তী ঘরে আরও একটি ডাবল ক্রোশেট। এভাবে আমি কর্নার পর্যন্ত ডাবল ক্রোশেট করে যাব। এখন কর্নার কিভাবে বের করতে হবে আমি মেজারমেন্টটা দেখাতে ভুলে গেছি। আমার মাপ অনুযায়ী চেন লাগে হচ্ছে 114টি। আমি এখানে 114টি চেন নিয়ে নিচ্ছি, এবং এই 114টি চেনকে আমি 2টা ভাগে ভাগ করে নেব। একটা ভাগ হচ্ছে গলার অংশ, একটা ভাগ হচ্ছে কাঁধের অংশ। যেহেতু আমার গলাটা আয়তকার হবে, সেজন্য আমি 60% এবং 40% এই রেশিওতে আমি ভাগ করে নিচ্ছি। গলাটা দেখতে ঠিক এরকম হবে। এবার 114 60 ভাগ হচ্ছে 68.4 এবং 114 40 ভাগ হচ্ছে 45.6। যেহেতু আমার কোনো স্টিচ ভগ্নাংশের হবে না, সেজন্য আমাকে একটা রাউন্ড ফিগারে নিয়ে নিতে হবে। 68কে আমি নিয়ে নিচ্ছি 68, আর 45কে আমি 46 করে নিচ্ছি। এবার যেহেতু আমাদের গলার অংশ সামনে এবং পিছনে 2টা এবং কাঁধের অংশ 2 পাশে 2টা, প্রত্যেকটাকে আমি 2 দিয়ে ভাগ করে নিচ্ছি। 2 দিয়ে ভাগ করার ফলে গলার অংশ আমার হবে 34টা স্টিচ, আর কাঁধের অংশতে হচ্ছে 23টা স্টিচ। এই যে এভাবে ভাগ করে নিলাম। এবার পেছনে যেহেতু আমার বাটন প্লেট হবে, আমার 34কে 2 ভাগ করলে 17 17 2 পাশে ভাগ করে দিলাম। এখন বাটন প্লেটের জন্য আমার 6টা স্টিচ 3টা করে এক্সট্রা নিতে হবে আরও, আর 4টা কর্নারের জন্য একটা করে 4টা স্টিচ আবার এগুলো বাড়তে চলে আসছে। এবার আমার অ্যাকচুয়াল চেন হচ্ছে 114টা, বাটন প্লেটের জন্য আমার 3 3 6টা চেন প্লাস 4টা কর্নারের 4টা স্টিচ, মোট 124টা স্টিচ লাগবে আমার। সেজন্যই আমি প্রথমে 124টা চেন করে নিয়েছিলাম। এবার আমরা হাফ বডিটির পিছন থেকে শুরু করব। পিছন দিকে আমার প্রথম 3টা স্টিচ থাকবে হচ্ছে বাটন হোলের জন্য, তারপরে 17টা স্টিচ থাকবে আমার বডি পার্টের জন্য, এবং পরে একটা স্টিচ থাকবে আমার কর্নারের জন্য। এখানে আমার ডাবল ক্রোশেট করতে হবে টোটাল 20টা। এখানে আমি বাটন প্লেটের 3টা স্টিচ সহ আমি করে নিয়েছি 18টা স্টিচ। পরবর্তী 2টা চেন আমি খালি রাখবো, স্কিপ করে পরবর্তী যে চেনটা অর্থাৎ আমাদের 21 নাম্বার যেই চেনটা, সেখানে আমি 3টা ডাবল ক্রোশেট করব।
আমি কর্নারে যেহেতু একটা ডিজাইন করতে যাচ্ছি সেজন্য আমি 2টা চেন স্কিপ করে থার্ড চেন অর্থাৎ 21 নাম্বার চেনে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে আমি করব 2টা চেন, একই স্টিচে আমি আরও 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3। এবার ইয়ার্ন ওভার করে আমি ঠিক পরপর 2টা চেন স্কিপ করব। পরপর 2টা চেন স্কিপ করে থার্ড চেনে আমি একটা ডাবল ক্রোশেট করব। এবার আমি কাঁধের অংশতে চলে এসেছি। কাঁধের অংশতে আমরা করব হচ্ছে 23টা চেন। যেহেতু 2টা কর্নারে আমি ডিজাইন করে 2টা করে চেন স্কিপ করতে হবে, আমি সেক্ষেত্রে যেহেতু প্রথমেই 2টা চেন বাদ দিয়ে দিয়েছি, আমি এখন করব হচ্ছে 21টা চেন, 21টা ডাবল ক্রোশেট। একুশটা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে আমার। এবার পরপর 2টা চেন আমি বাদ দিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও 3টা ডাবল ক্রোশেট একই ঘরে। এখন আমরা সামনের পার্টে চলে আসছি। এখন আমি 2টা চেন স্কিপ করব। 2টা চেন স্কিপ করে পরবর্তী চেনে আমি একটি ডাবল ক্রোশেট করব। এরপর আমি করব হচ্ছে 30টা ডাবল ক্রোশেট। 30টা ডাবল ক্রোশেট করার পর আমি আবারও 2টা চেন স্কিপ করে পরবর্তী চেনে আবার এই কর্নারটা ক্রিয়েট করব। এভাবে আমি পুরোটা গলা শেষ করে আসব। প্রত্যেকটা কর্নারের কাছে এসে আমার 2টা চেন স্কিপ হবে, পরবর্তী ঘরে আমার 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার 3টা ডাবল ক্রোশেট করার পর 2টা চেন স্কিপ করে আমি আবারও ডাবল ক্রোশেট করে যাব। পুরোটা রাউন্ড শেষ হয়ে গিয়েছে। আমি শেষের 3টা চেন, আমি যেখানে বাটন প্লেট করব বলেছিলাম সেখানে 3টা চেন আমার খালি আছে, আমি একটা চেন করে নিব। তারপর ইয়ার্ন ওভার করে পরবর্তী যে চেনটা আছে সেটা স্কিপ করব। এরপরের যে 2টা চেন থাকবে সেই 2টা চেনের উপরে আমি পরপর 2টা ডাবল ক্রোশেট করে নেব। এখানে যে চেনটা আমি স্কিপ করেছি সেখানে একটা বাটন হোল তৈরি হয়ে গেল। আমার গলাটা দেখতে ঠিক এরকম হচ্ছে। এই যে অনেকটা আয়তাকার হয়েছে, যেহেতু আমি 40% 60% রেশিওতে নিয়েছি এই জন্য আমারটা এরকম হয়েছে দেখতে। এবার আমরা রাউন্ড 2তে চলে যাব। ইয়ার্ন ওভার করে আমি 3টা চেন করে নিয়েছি। এই 3টা চেন আমার প্রথম ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশেট এবং চেন 1 যে স্পেসটা ছিল সেখানে একটি ডাবল ক্রোশেট, তারপর প্রত্যেকটা স্টিচের উপর একটি একটি করে ডাবল ক্রোশেট হয়ে যাবে। আমি কর্নারে চলে এসেছি। কর্নারে আমি 3টা ডাবল ক্রোশেট করেছিলাম একই ঘরে। এখানে আমি প্রথমটার উপরে একটি ডাবল ক্রোশেট করব, তারপরে 2টা স্টিচ আমি স্কিপ করব। ইয়ার্ন ওভার করে চেন 2 যে স্পেসটা আছে সেখানে আমি আবারও 3টা ডাবল ক্রোশেট করে নেব। আবার চেন 2 করব, ইয়ার্ন ওভার করে একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশেট। কর্নারটি ঠিক এরকম হচ্ছে। ইয়ার্ন ওভার করে পরপর 2টা স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশেট, পরবর্তী ঘরে আরও একটি ডাবল ক্রোশেট, এরকম পুরোটা লাইন আমি করে যাব। এভাবে পুরোটা রাউন্ড আমাকে শেষ করতে হবে। এই কর্নারে এসে আবার প্রথম যে স্টিচটা আছে 3টা ডাবল ক্রোশেটের সেখানে একটা স্টিচ হবে। এরপর 2টা স্টিচে কোনো রকম স্টিচ হবে না, 2টা স্টিচ আমি স্কিপ করব। পরে চেন 2 স্পেসে আবার কর্নার ক্রিয়েট করব। কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব।
আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটি কর্নারে চলে এসেছি। এখানেও আমি প্রথম স্টিচটাতে 3টা ডাবল ক্রোশেটের প্রথম স্টিচটাতে একটি স্টিচ করে 2টা ডাবল ক্রোশেটের উপর আমি কোনো স্টিচ দেইনি, স্কিপ করে চেইন 2 স্পেসে আবার 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর চেইন 2 করে আবারও সেম স্পেসে 3টা ডাবল ক্রোশেট। আবার 2টা স্টিচ স্কিপ করলাম, পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট, এরপর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট হবে। এই যে কর্নারটা ঠিক এরকম হচ্ছে। এভাবে আমি এই রোটাও শেষ করব এবং প্রত্যেকটা লাইন আমি এইভাবে বাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার বডি আমি মাপ মতো পাচ্ছি। আমারটা ঠিক এরকম হচ্ছে দেখতে। আমি আমার প্রয়োজন মতো আমি ইনক্রিজ করে নিয়েছি, আমার বডি যতটুকু পর্যন্ত আসার দরকার আমি ততটুকু এসে আমি স্টপ করেছি। যে পিছনের অংশ আর এটা হচ্ছে সামনের অংশ। আমি টেপ দিয়ে মেপে দেখাচ্ছি আমার কতটুকু এসেছে। আমার 10 ইঞ্চি থেকে কিছুটা বাড়তি এসেছে, অর্থাৎ 20-20.5 ইঞ্চির মতো আমার বডিটা এসেছে। আর যেহেতু জামাটা একটু স্ট্রেচি তাই আমি খুব বেশি বাড়াচ্ছি না। এবার যেহেতু আমরা আমাদের কাঙ্ক্ষিত বডি পেয়ে গিয়েছি, আমাদেরকে হচ্ছে আর্মহোলের জায়গাটায় জয়েন্ট করতে হবে। সেই জন্য আমি চেইন 3 করে প্রত্যেকটা স্টিচের উপর একটি করে ডাবল ক্রোশেট করে যাচ্ছি। এখানে প্রথম চেইন 3 একটি ডাবল ক্রোশেট হিসেবে আমি কাউন্ট করছি। আমি কর্নার পর্যন্ত চলে এসেছি, যেখানটাতে আমি হচ্ছে আর্মহোল জয়েন করব। এখানে ইয়ার্ন ওভার করে চেইন 2 স্পেসে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপর চেইন 3 করছি, যেটা আর্মহোলের নিচে একটা ফাঁকা জায়গা রাখবে, টাইট যেন না হয় বডির অংশতে, সেই জন্য আমি চেইন 3 করেছি। এবার ইয়ার্ন ওভার করে অপর যে কর্নারটা আছে সেখানে একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। তারপরে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করছি। এটা দেখতে ঠিক এরকম হচ্ছে। এই যে এবার আমি প্রত্যেকটা স্টিচের উপর একটি করে ডাবল ক্রোশেট করে অপর আর্মহোল জয়েন দিব। আমার এই লাইনটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটু ভালো করে খেয়াল করবেন যে আমি ঠিক কিভাবে জয়েন দিচ্ছি, যদি উল্টা হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমি এই সবগুলা স্টিচের উপর একটি করে ডাবল ক্রোশেট করছি, এখানে কোথাও কোনো ইনক্রিজ বা ডিক্রিজ কিছুই করছি না। আমি প্রত্যেকটা স্টিচের উপর একটি করে ডাবল ক্রোশেট। আমি কর্নারের একদম লাস্ট স্টিচটা এসেছি। এবার চেইন 2 স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করছি, চেইন 3 করছি, ইয়ার্ন ওভার করে এভাবে দেখুন সোজা করে একদম সোজা করে পরবর্তী যে ঠিক কর্নারটা আছে আমি বারবার দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা এভাবে উল্টা করে ধরেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এভাবে সোজা করে ধরে এই চেইন 2 স্পেসের ভিতরে হুকটা প্রবেশ করালাম, ইয়ার্ন ওভার করে একটা ডাবল ক্রোশেট, পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে সেখানে একটা ডাবল ক্রোশেট,
এরপর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপর একটি করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আর্মহোল জয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এখানে আপনি একটু ভুল করে ফেলেন তাহলে কিন্তু সব আবার এলোমেলো হয়ে যাবে। আমি এভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। আমার পুরোটা রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটা দেখতে ঠিক এরকম হচ্ছে। এবার আমি পরের লাইনে প্রত্যেকটা স্টিচের উপর একটি করে ডাবল ক্রোশেট করে যাব। আর এখানে চেন 3 যে আছে প্রত্যেকটা চেনের উপরে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা স্টিচের উপর একটি করে ডাবল ক্রোশেট করে আমি আবারও আর্মহোল পর্যন্ত চলে এসেছি। এবার আর্মহোলের নিচে প্রত্যেকটা স্টিচের উপর একটি করে ডাবল ক্রোশেট করছি। এই জায়গাটা খুবই সহজ, তারপর সবার বোঝার সুবিধার্থে আমি এইটা স্কিপ করছি না, দেখাচ্ছি। এই যে এখানে আমার চেন 3 করা আছে, আমি প্রত্যেকটা চেনের উপর একটি করে ডাবল ক্রোশেট করছি। 1 2 3 এরপর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট। এই আর্মহোলের অংশটা অনেকে হয়তো অনেকভাবে করে থাকেন, আমি আমার যেভাবে সুবিধা আমি সেভাবেই শেয়ার করছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো, পছন্দ মতো, সুবিধা মতো যে কোনোভাবেই আপনারা এটা মডিফাই করে নিতে পারেন। একদম আমার মতোই যে করতে হবে এমন কোনো কথা নেই। এভাবে আমি পুরোটা লাইন কমপ্লিট করব। অপর পাশে এসেও সেম একই 3টা চেনের উপর 3টা ডাবল ক্রোশেট হবে। এ পর্যায়েও এটা দেখতে ঠিক এরকম হচ্ছে। এই যে আর্ম হোলটা ঠিক এত বড় হচ্ছে আমার। এবার আমি আমার হাফ বডিটির ডিজায়ার লেন্থ পাওয়া পর্যন্ত আমি এটা বুনন করে যাব। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট হবে, এখানে কোথাও ইনক্রিজ ডিক্রিজ কিছু হবে না। শুধুমাত্র 6টা লাইন পর পর আমি বাটন হোলের জন্য স্পেস করেছিলাম। আমার হাফ বডিটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমি শুধুমাত্র এখন লেন্থ বাড়াবো। আর আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আমি ঘেরটা শুরু করেছি এবং পাইনাপেলের প্যাটার্ন। এটা আমার ডিজায়ার লেন্থে চলে আসছে। আমি 8 ইঞ্চি পর্যন্ত করেছি এবং বডির অংশতে 10 ইঞ্চি থেকে সামান্য বেশি আছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।